সম্মানিত দর্শকবৃন্দ, আজ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংক্ষিপ্ত জীবনী, তার সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে তিনজন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন তার অন্যতম। তিনি চট্টগ্রাম জেলার হাটাজারি থানার অন্তর্গত বদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ হাজী দুলা মিয়া এবং মাতার নাম সুফিয়া খাতুন। তার পিতা ছিলেন একজন সওদাগর। ওনার পুরো নামটি হচ্ছে হাজী দুলা মিয়া সওদাগর। 14 ভাই বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। ছাত্র জীবনে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে লেখাপড়া করেন। সেখান থেকে তিনি 16তম স্থান অধিকার করে এসএসসিতে উত্তীর্ণ হন। তিনি 1957 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তি হন এবং 1961 খ্রিস্টাব্দে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে MA পাশ করেন। 1965 খ্রিস্টাব্দে তিনি টেনেসিয়ার লাসভিলে অবস্থিত ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে PhD ডিগ্রির জন্য ফুল ব্রাইট ফেলোশিপ পান। কর্মজীবন: 1961 খ্রিস্টাব্দে তিনি চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগের লেকচারার হিসাবে যোগদান করেন। তারপর থেকে তার কর্মজীবন শুরু হয়। এই কলেজে লেকচারার হিসেবে যখন ছিলেন তখন তিনি PhDর জন্য 1969 খ্রিস্টাব্দে মিডল টেনেসি টেস্ট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। 1972 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই অর্থনীতি বিভাগে যখন তিনি প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন তখন তিনি দেশের সাধারণ মানুষকে নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন। সমাজের দরিদ্র হতদরিদ্র তাদের ভাগ্যের কিভাবে পরিবর্তন করা যায় তা নিয়ে তিনি ভাবতে লাগলেন। তিনি বাঁশের যে কাঠের যে চৌকি, একজন হাটাজারিতে একজন মহিলা ছিল, উনি কাঠের চৌকি বানিয়ে বিক্রি করতেন। তখন তিনি এই মহিলার সাথে সাক্ষাৎ করে জানতে পারেন যে তিনি যে চৌকিটি তৈরি করার ফলে যে বিক্রি করে যে অর্থ পান, এই লভ্যাংশের মাত্র 7% উনি পান, আর 93% মধ্যস্থ ভোগী যারা আছে তারা নিয়ে যায়। অর্থাৎ ওনার পুঁজি ছিল না। পুঁজি না থাকার কারণে তিনি এই চৌকি বানিয়ে যে অর্থ সেটা তিনি 93% তিনি অন্যরা নিয়ে যাচ্ছে। তখন উনি এই ভাবতে লাগলেন কিভাবে এই পুঁজির ব্যবস্থা করা যায়। তখন তিনি এই ওনার ভাবনা থেকে এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার একটা উদ্যোগ নেন এবং তিনি 1976 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ক্ষুদ্র ঋণ দেওয়ার মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু করেন। তিনি 13 অক্টোবর 2006 খ্রিস্টাব্দে এই ক্ষুদ্র ঋণ দিয়ে
এই গ্রামীণ ব্যাংকের যে উন্নয়ন করেছেন এবং হত দরিদ্র মানুষের ভাগ্যের যে পরিবর্তন ঘটিয়েছেন, তার ফলে তিনি 2006 খ্রিস্টাব্দের 13 অক্টোবর নোবেল পুরস্কার পান। তার এই গগনচুল্লী যে সফলতা, এরই মধ্যে তিনি 30 পৃথিবীর একটা থিওরি তিনি দিতে লাগেন সারা বিশ্বে ঘুরে ঘুরে। এমনি সময় 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দে বাংলাদেশের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, এই গণ অভ্যুত্থানের পর ছাত্র নেতৃবৃন্দ তাকে অনুরোধ করে প্রধান উপদেষ্টার পদ অলঙ্কৃত করার জন্য। এই অনুরোধে তিনি দ্রুত দেশে আসেন, এসে তিনি মাননীয় প্রধান উপদেষ্টার পদ অলঙ্কৃত করেন। এরই মধ্যে ওনার সফলতা এবং ব্যর্থতা লুকায়িত রয়েছে। এখানে তিনি যেই প্রধান উপদেষ্টা হিসেবে ওনার ব্যর্থতার যে জায়গাগুলো রয়েছে, সেটা হচ্ছে প্রথমত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাব। এই অনৈক্যের কারণে তিনি স্বাধীনভাবে তিনি কাজ করতে পারছেন না। দ্বিতীয়ত আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বিশেষ করে এনসিপি নামক যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে, এর ফলে এরা ইদানিং 64টি জেলায় পথসভা করতে গিয়ে গোপালগঞ্জ, কক্সবাজার, চকরিয়া, রাঙ্গামাটি, 2 নম্বর গেট, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যে বাধাগ্রস্ত হচ্ছেন, এতে করে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে এবং এই F7 যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, এর ফলে আইন শৃঙ্খলার আরও অবনতি ঘটে। এটাও ওনার সবচেয়ে বড় ব্যর্থতা।